টাকাটা নিয়ে পুজোর বাজার করে ও বাড়িতে পাঠিয়ে দিবি। নে ধর। ওটা নেবেন না। গঙ্গা জলে গঙ্গা পুজো। মাফ করবেন, আমার যতটুকু ক্ষমতা আছে আমি তার মধ্যেই সবাইকে কিনে দেব। তাতে যদি কারোর পছন্দ হয় তাহলে সে পড়বে, পছন্দ না হলে পড়বে না। প্রতাপ নারায়ণ চৌধুরী টাকা পাঠাবে আর সেই টাকায় সবাইকে উপহার কিনে দেবে গোবিন্দ। সে বান্ধা আমি নই। তাই নাকি? তোর তো মুরদ নেই, তুই বড় লোকের একটা মেয়েকে বিয়ে করে ফেললি। হ্যাঁ, তুই জানিস ডালি যে জুতোগুলো পরে তার দাম কত? যে জামা কাপড়গুলো পরে তার দাম কত? চুপ করে আছিস কেন? উত্তর দে। ডালি যে জুতোগুলো পরে তার দাম 10 থেকে 12,000 টাকা এক একটা। আর যে জামাগুলো পরে তার দাম 15 থেকে 20,000 টাকা এক একটা। দিতে পারবি কিনে? তুই দিতে পারবি? তোর মুরদও নেই আর দেবার ক্ষমতাও নেই। শেষ পর্যন্ত আপনিও টাকা পয়সা দিয়ে বিচার করছেন সোনামা। আপনার থেকে এটা আশা করা যায় না। আমিও তো আশা করিনি তোর মতো একটা ছেলেকে আমাদের মতো বাড়ির মেয়ে বিয়ে করবে। আশা করিনি তো গোবিন্দ। ডালি আমার সব কিছু। ডালি আমার প্রাণের টুকরো, আমার সবটা ডালি, সবটা। আর সেই মেয়েটাকে তুই এখানে এইভাবে এনে কষ্ট দিচ্ছিস। হ্যাঁ, এইভাবে রেখেছিস তুই। এখানে একটা থাকার জায়গা নেই, একটা বসার জায়গা নেই ঠিক মতো, একটা এসি নেই, একটা পাখা নেই। শুনেছি বৃষ্টি পড়লে ছাদ থেকে জল পড়ে। এখানে এইভাবে এনে তাকে কষ্ট দিচ্ছিস। হ্যাঁ, ডালিকে আমি অত্যন্ত সযত্নে আদরে লালন পালন করেছি গোবিন্দ। ও আমার নিজের প্রাণের থেকেও অনেক বেশি প্রিয়। আর তুই সেই মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছিস। ওর কষ্ট হবে না বল? এসব কথা থাক না সোনা মা। ও বুঝবে না, ও কিচ্ছু বুঝবে না। এটুকু বোধ ওর নেই। বেশ তো, দরজা খোলা আছে, চলে যান। কি বললে তুমি? চলে যান। তুমি আমাকে চলে যেতে বলছো গোবিন্দ? তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ, চলে যান। আপনার যদি এতই কষ্ট হয় তাহলে চলে যান। আমি তো আপনাকে বিয়ে করতে বলিনি, বরং আপনি নিজে আমাকে বেছে নিয়েছিলেন বিয়ে করার জন্য। কেন, কি কারণে? প্রতাপ নারায়ণ চৌধুরী জানেন 1 বছরের কন্ট্রাক্ট, চুক্তি অনুযায়ী আপনি বাধ্য আমার সাথে 1 বছর থাকতে, না হলে সমস্ত সম্পত্তি দেবোত্তর হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। অর্থের লোভে আপনি আমাকে বিয়ে করেছেন আর 1 বছর আগে অ্যাডভান্স ডিভোর্স পেপারে আমাকে দিয়ে সাইন করিয়ে নিয়েছেন। সোনামা, আপনি কাকে খারাপ বলবেন? আমাকে, নাকি প্রশ্রয় দিয়ে আদরে যাকে বাদর বানিয়েছেন তাকে? এই গোবিন্দ, জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও যেমনই হোক, ও
ও আমার পরিবারের মেয়ে। আমিও যেমনই হই আপনাদের পরিবারের জামাই। আমি ভুলে যাবেন না, দক্ষরাজের কন্যার সামনে শিবের অবমাননা করা হয়েছিল। তারপর তিনি দেহত্যাগ করেছিলেন। তারপর শুরু হয়েছিল শিবের তাণ্ডব। একদিন এমন আসবে যেদিন ডালি দেবীও আমাকে ছোট করলে ছোট বোধ করবেন। আমাকে অপমান করলে উনিও অপমানিত বোধ করবেন। আর সেদিন শুরু হবে আমার তাণ্ডব। কথাটা মাথায় রাখবেন। ছাড়ো না সোনামা, তুমি ওর ওর কথা কিছু মনে করো না। আচ্ছা বলো, তুমি কিছু খাবে? এখন আর কি খাওয়াবি তুই আমাকে? হ্যাঁ তাও তো ঠিক, চলো না আমরা কোনো রেস্টুরেন্টে যাই। না থাক। কেন সোনামা? আমি তো রেস্টুরেন্টে খাই না ডালি, তার চেয়ে বরঞ্চ আমি বাড়ি যাই। এক মিনিট সোনামা, তুমি বললে না তো তোমার কার সাথে ঝগড়া হয়েছিল? শুনবি? হ্যাঁ বলো না। সোমদত্তা সেন। না আমারে শশী চেয়েও না, চাইলেও পাবে না, পাবে না। সত্যি তো পাচ্ছি না, সে এক ঘেয়ে খেয়ে গেলে না ঘেন্না ধরে গেছে। গোবিন্দ থাকতে কত সুন্দর বানিয়ে দিত দেশি বিদেশি একটা পাইল করে না, সঙ্গে আবার চাট। এখন কি খাও? কে জানে কি খাও তো? শুনছো? শোনো না, একটু শোনো না। হচ্ছে কি? আমি চুমকি। ও সরি সরি, বুঝতে পারিনি। তা বুঝতে পারবে কেন? ভর সন্ধ্যে থেকে তো খেয়ে বসে আছো। চুমকি বলছি কি, একটা গজল চালান। তোমাকে না এখন আর গজল শুনতে হবে না। তাহলে তুই একটা গজল গা। হ্যাঁ, আমি রাতের বেলা বসে গজল গাইবো? কেন? আমি কি কোনো নর্তকী নাকি গাইয়ে? আরে তা নয়, তা নয়। আচ্ছা ভুল হয়েছে, ভুল হয়েছে বাবা, ঘাট হয়েছে। ওফ, গোবিন্দ ছাড়া না আমাকে আর কেউ বুঝল না। এই জন্যই পারে, যাহার গোবিন্দ নাই তাহার কেহ নাই। কি সব বিদেশি বানাতো ফালতু। গোবিন্দ ফোন করে। হ্যালো, কে গোবিন্দ? আমি ছোট্টা বলছি। আরে ছোটদা, কি খবর? বলছিলাম কি একটু বলে দে না ভাই। কি? ওই যে কার সাথে কি মেশালে কি হয়? মানে 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 রোজ ওই এক জিনিস খেয়ে খেয়ে না। আর ও আচ্ছা, বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। আপনাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিচ্ছি, শুনুন। কি? একদম খোদ ইতালির জিনিস। তাই নাকি? হ্যাঁ, ইতালি জিনিস পশ্চিমবাংলায়? হ্যাঁ, যা যা বলছি মন দিয়ে শুনুন। কি কি বল না। ব্লুবেরি ব্লাস্টার, লেমন জুস, সিরাপ, সোডা, আইস। কি বলছিস গোবিন্দ? হ্যাঁ বলছি। বেশ ভালো হচ্ছে, বেশ ভালো হচ্ছে গোবিন্দ। বানিয়ে এক্ষুনি খাবো। গোবিন্দ তুই দীর্ঘজীবী হ, দীর্ঘজীবী হ। গোবিন্দ বলছি কি, তুই এটা কোত্থেকে শিখলি? সে ছোটদা, খুব বড় ব্যাপার। ওই ইটালিয়ান ফুটবলার মনে আছে? কি? সে পাওলো রুসি। আরে মনে নেই যে ওয়ার্ল্ড কাপে গোল করেছিল? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ, সেই পাওলো রুসির বাড়িতে, বুঝতে পারছেন, 2 দিন কাজ করেছিলাম। তুই সেখানেও কাজ করেছিলি? কবে? ওই ওয়ার্ল্ড কাপের সময়। আরে ফার্স্ট গোলটা করলো কার মতে? মানে? আরে আমি তো বললাম আপনি ডান দিক থেকে উঠুন, উল্টো দিকে 4-3-3 ছক ভেঙে দিন, উল্টো দিকে খচকা মারলাম, গোল। আবার শুরু করলো। ওই
গোবিন্দ বলল তাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।